ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ জাল্লা জালালুহু ডাক দিয়া বলেন, এ বান্দা, আমার মতন আল্লাহ দুনিয়ার মধ্যে আর কেউ আসেনি? প্রশ্ন করতেছেন। আমি আপনি রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম। আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের প্রভু না? আমরা সকলেই বলেছিলাম, হ্যাঁ, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। রূহের জগতে আমরা সন্তান। যতগুলো দুনিয়াতে মানুষ আসবে এখন পর্যন্ত, যারা এসেছে, যারা চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকে আমরা একসঙ্গে বলেছিলাম। দুনিয়াতে আসার পরে তার কথা মনে নাই, তারে চিনি না, তার বিষয়ে আমাদের চিন্তার বাহিরে। যারে দেখি না তারে কেমনে মানি? যার কোনো অস্তিত্ব নাই তার কথা কেমনে মানি? এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার মতন দুনিয়ার মধ্যে কে আছে? তাকে বলো সূর্যটা উঠাইতে, তাকে বলো সূর্যটা ডুবাইতে, তাকে বলো চন্দ্রটা উঠাইতে, তাকে বলো চন্দ্রটা ডুবাইতে। সব কিছু বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা আজমাইন যখন সূরা ইনফিতরের এই আয়াতটা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই পরপর তিনটা আয়াত যখন নাজিল হয়, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের উপরে মুখের থেকে থুতু মুবারক বের করে হাত দিয়ে ঠিক এইভাবে গুলানোর পর সাহাবাদেরকে বলতেছেন, দেখো এইটা কি? কয় থুতু। থুতুটা ছিল প্রথমে কেমন, এখন হয়ে গেল কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দেখাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বোঝাইতে চাইছেন, এইরকম একটা জঘন্য খারাপ জিনিস পানি, এই পানির মধ্যে থেকে আমি ইনসান মানুষ তোমাদেরকে বানাইলাম। এই বানানোটা দুনিয়ার কে আছে? আমার মতন কোন রব আছে পানির মধ্যে থেকে মানুষের আকৃতি দিতে পারে, পানির মধ্যে থেকে মানুষ বানাইতে পারে, পানির মধ্যে থেকে একটা আস্ত একটা সুঠাম দেহর অধিকারী একটা পুরুষ একটা নারীকে কে বানাইতে পারে? এই ক্ষমতাটা একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কারোর নাই। এই জন্য বান্দা, আমার কুদরতি পায়ে সেজদা করো, আমার হুকুম পালন করো। আমার পছন্দের ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের মধ্যে তোমরা প্রত্যেকেই নিজের মাথাটাকে এমন ভাবে ঝুঁকায় দাও, ওই মাথাটা কিয়ামত পর্যন্ত আর কখনো খাড়া করবা না। আমার কুদরতি পায়ে সেজদা ছাড়া আর কারোর পায়ে সেজদা করতে পারবা না। আমার কাছে চাওয়া ছাড়া আর কারোর কাছে চাইতে পারবা না। সন্তান যদি চাইতে হয় আমার কাছে চাবা, খাবার যদি চাইতে হয় আমার কাছে চাবা, তুমি অসুস্থ হয়েছো সেবা চাইতে হয় আমার কাছে চাবা। আমার কাছে চাওয়া ছাড়া আর কারোর কাছে তুমি চাইতে পারবা না রে বান্দা। আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন, বলে দিয়েছেন, আমি ছাড়া দেওয়ার মতন আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই জন্য আসুন আমরা সকলেই বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যে থেকে আল্লাহকে রাজি খুশি করিয়ে দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।